অহলডারা হলো ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় মিরিক মহকুমায় অবস্থিত একটি মনোরম চা বাগান। এটি 1500 থেকে 2000 মিটার উচ্চতায় অবস্থিত। অহলডারাটি এস্টেট উচ্চমানের দার্জিলিং চা উৎপাদনের জন্য পরিচিত। স্টেটটি আশেপাশের হিমালয়ের শ্বাসরুদ্ধকর দৃশ্য দেখায় এবং এটি সবুজ চা বাগান দ্বারা বেষ্টিত। দর্শনার্থীরা চা বাগানটি ঘুরে দেখতে পারেন, চা তৈরির প্রক্রিয়া সম্পর্কেও জানতে পারেন এবং কাছাকাছি পাহাড়ের ট্রেকিং এবং হাইকিং উপভোগ করতে পারেন। অহলডারা একটি শান্ত এবং মনোরম গন্তব্য যা দার্জিলিংয়ের চায়ের দেশের সৌন্দর্য প্রদর্শন করে। এখানে কলকাতা থেকে অহলডারা ভ্রমণের জন্য একটি বিশদ যাত্রাপথ রয়েছে। প্রথম দিন, কলকাতা থেকে শিলিগুড়ির দূরত্ব 570 কিলোমিটার। সড়ক পথে 11 থেকে 12 ঘন্টা লাগে। কলকাতা থেকে শিলিগুড়ি পর্যন্ত ট্রেন বা বাস আপনি পেয়ে যাবেন। শিলিগুড়ি গিয়ে আপনি মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য, করোনেশন ব্রিজ ঘুরে দেখতে পারেন। আর এই দিন আপনি শিলিগুড়িতে রাত্রি যাপন করুন। দ্বিতীয় দিন, শিলিগুড়ি থেকে মিরিকের দূরত্ব 52 কিলোমিটার। সড়ক পথে 2 থেকে 3 ঘন্টা লাগে। শিলিগুড়ি থেকে মিরিক পর্যন্ত গাড়ি বা বাস পেয়ে যাবেন। এখানে মিরিক লেক, পশুপতি মার্কেট ঘুরে দেখতে পারেন। আর এই দ্বিতীয় দিনটি মিরিকে রাত্রি যাপন করতে পারেন। তৃতীয় দিন, মিরিক থেকে অহলডারার দূরত্ব 30 কিলোমিটার। সড়ক পথে 1 থেকে 2 ঘন্টা লাগে। মিরিক থেকে অহলডারা পর্যন্ত গাড়ি বা ট্যাক্সি আপনি পেয়ে যাবেন। এরপর অহলডারাটি স্টেট, পার্শ্ববর্তী পাহাড় এবং গ্রাম ঘুরে দেখুন ও অহলডারায় রাত্রি যাপন করুন। চতুর্থ দিন, অহলডারা গিয়ে বিশেষ কিছু জায়গা যেমন চা বাগান, আশেপাশের পাহাড়ের ট্রেকিং বা হাইকিং আপনি করতে পারবেন। চায়ের স্বাদ, চা তৈরির প্রক্রিয়া, গ্রাম ভ্রমণ আপনি করে নিতে পারবেন। এরপর অহলডারায় রাত্রি যাপন করুন। পঞ্চম দিন, অহলডারা থেকে কলকাতার দূরত্ব 620 কিলোমিটার। সড়ক পথে 12 থেকে 13 ঘন্টা লাগে। অহলডারা থেকে শিলিগুড়ি পর্যন্ত গাড়ি বা বাস, তারপর শিলিগুড়ি থেকে কলকাতার ট্রেন বা বাস আপনি পেয়ে যাবেন। জেনে নেওয়া যাক এই ট্যুরে খরচ কত। ভ্রমণের খরচ পরিবহন, বাসস্থান এবং নির্বাচিত কার্যকলাপের উপর নির্ভর করবে। এখানে একটি মোটামুটি আনুমানিক বিশদে দেওয়া হলো যাতে আপনার যাত্রাপথে সুবিধাজনক হয়। পরিবহনে 15,000 থেকে 25,000 টাকা পর্যন্ত খরচা হতে পারে, যদিও পরিবহনের মোডের উপর এটি নির্ভর করে। থাকার ব্যবস্থা 8,000 থেকে 15,000 টাকা মাথাপিছু লাগতে পারে। এটিও আবাসনের ধরনের উপর নির্ভর করে। খাদ্য এবং ক্রিয়াকলাপ 5,000 থেকে 10,000 টাকা পর্যন্ত লাগতে পারে। এটি ক্রিয়াকলাপ ও খাবারের পছন্দের উপর নির্ভর করে। মোট আনুমানিক জনপ্রতি 28,000 থেকে 50,000 টাকা পর্যন্ত লাগতে পারে। অহলডারা পরিদর্শনের সেরা সময় হলো বসন্তকাল, মানে মার্চ থেকে মে মাস, এবং শরৎকাল, সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই ঋতুতে আবহাওয়া মনোরম থাকে এবং এটি দর্শনীয় স্থান, বহিরঙ্গন কার্যকলাপের জন্য আদর্শ হয়ে থাকে। নিজস্ব সংবাদদাতা, সংবাদ শিরোনাম।